বাংলাদেশের প্রাণবৈচিত্র্যের এক আকর্ষণীয় সংগ্রহশালা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার, যা বাংলাদেশের জাতীয় প্রাণী। দর্শনার্থীদের মাঝে এই বাঘের জনপ্রিয়তা তুঙ্গে। প্রায় 186 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানায় আছে দেশীয় ও বিদেশি প্রজাতির প্রায় 2000-এর বেশি প্রাণী। ঢাকার মিরপুরে অবস্থিত এই চিড়িয়াখানা 1974 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা হিসেবে পরিচিত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই চিড়িয়াখানায় বর্তমানে কী কী প্রাণী রয়েছে এবং আপনারা এই চিড়িয়াখানায় কিভাবে আসতে পারবেন তার বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে আজকের ভিডিওতে। চিড়িয়াখানায় আসার জন্য আপনাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে ঢাকার মিরপুর 1 নম্বরে। মিরপুর 1 নম্বর থেকে আপনারা সিএনজি, রিক্সা, বাস যে কোনো ট্রান্সপোর্টেশনে করেই আপনারা চিড়িয়াখানায় চলে আসতে পারবেন খুবই সহজে। আমার বাইক আছে বিধায় আমি বাইকে করে চলে আসছি চিড়িয়াখানায়। তো প্রথমে আমি আমার বাইকটিকে পার্কিং করব, আর এখানে আপনারা ব্যক্তিগত ট্রান্সপোর্টেশন নিয়ে চলে আসতে পারেন। এখানে বাইকের জন্য পার্কিং ফি হচ্ছে 20 টাকা, আর প্রাইভেট কারের জন্য পার্কিং ফি হচ্ছে মাত্র 50 টাকা। পার্কিং টিকিট নেওয়ার পর আমি চলে যাই চিড়িয়াখানার প্রধান ফটকের সামনে। তো সেখান থেকে আমি প্রথমে টিকিটটি পারচেস করি। আর এখানে 2 বছর বয়স বাচ্চাদের এবং প্রতিবন্ধীদের কোনো টিকিটের প্রয়োজন হয় না। আর চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার। টিকিট কেটে প্রবেশ করার পর প্রথমেই বাম দিকে দেখতে পারবেন একটি পাবলিক টয়লেট। আর এই পাবলিক টয়লেট ইউজ করার জন্য দিতে হবে জনপ্রতি 10 টাকা করে। পাবলিক টয়লেট থেকে একটু ডান দিকে দেখতে পারবেন একটি হরিণের পাল। আর এই হরিণের পালের খাঁচাটি হচ্ছে বেশ বড়, আর এখানে অনেকগুলো হরিণ রয়েছে। হরিণের খাঁচার ঠিক অপোজিটে রয়েছে একটি তথ্য কেন্দ্র, আর যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য এখানে হুইলচেয়ার ব্যবস্থা রয়েছে। তথ্য কেন্দ্রের পাশ দিয়ে এই রাস্তা ধরেই আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। রাস্তার দুধারে অসংখ্য গাছ, আর রাস্তাটা সম্পূর্ণ ছায়ায় বেষ্টিত। আপনাদের খুবই ভালো লাগবে। তো এই পথ ধরেই সামনে এসে আপনারা দেখতে পারবেন চিড়িয়াখানার মানচিত্র, যেখানে আপনারা খুব সুন্দরভাবে চিড়িয়াখানার কোথায় কী আছে তা দেখতে পারবেন। আপনারা এলোমেলো না ঘুরে এই মানচিত্র অনুযায়ী যদি ঘুরেন তাহলে অনেক বেটার হবে। আমি ডিসাইড করি চিড়িয়াখানার বাম দিক থেকে ঘুরে আমি ডান দিকে আসব। তো প্রথমে আমি বানরের খাঁচার সামনে চলে যাই। সামনে গিয়ে দেখি বেশ কিছু বানর ভিতরে লাফালাফি করতেছে এবং তারা খাওয়া দাওয়া করতেছে। বিশেষ করে বাচ্চারা এই বানরের অ্যাক্টিভিটি দেখে খুবই মজা পায়। বানরের খাঁচার ঠিক বাম পাশে রয়েছে বিশাল বড় একটি পাখির খাঁচা, যেখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। পেলিক্যান, পানকৌড়ি, বিভিন্ন ধরনের পাখি রয়েছে এখানে। তো এই খাঁচিটি অনেক বড়, আর ভিতরে প্রচুর পাখি রয়েছে, প্রচুর পরিমাণে পাখি রয়েছে। আর এটি হচ্ছে সজারুর খাঁচা। এটি ঠিক বানরের খাঁচার পিছনের খাঁচাই হচ্ছে সজারুর খাঁচা। সজারুগুলো একদম নিস্তেজ হয়ে পড়ে আছে। সজারু দেখার পর এই সাইনবোর্ড ধরে আমরা চলে যাই সামনের দিকে। তো সামনে গিয়ে প্রথমে দেখতে পাই রয়্যাল বেঙ্গল টাইগার, যেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রাণী। আর এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্যই প্রতিদিন হাজার হাজার পর্যটক এই চিড়িয়াখানায় আসে। তা আমি যেই খাঁচাটার সামনে গিয়েছি, এই বাঘটি বেশ উত্তেজিত ছিল এবং সে শুধু পায়চারি করতেছিল এদিক থেকে ওদিকে। এই রয়্যাল বেঙ্গল টাইগার প্রতিদিন 6 থেকে 7 কেজি মাংস খায়, আর এটাই হচ্ছে চিড়িয়াখানার মূল আকর্ষণ। এই চিড়িয়াখানায় আরেকটা আকর্ষণ আছে সাদা রয়্যাল বেঙ্গল টাইগার, যেটি খুবই বিরল। আপনারা এই চিড়িয়াখানায় আসলে এই সাদা রয়্যাল বেঙ্গল টাইগারটিও দেখতে পারবেন। রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পর তার পাশের খাঁচাতেই রয়েছে বনের রাজা সিংহ। এটি হচ্ছে আফ্রিকান লায়ন। এই সিংহ প্রতিদিন প্রায় 7 থেকে 8 কেজি মাংস খেয়ে থাকে, আর এটি হচ্ছে বনের রাজা। আর এরা খুবই আরামপ্রিয় হয়ে থাকে। দেখেন কি সুন্দরভাবে বসে বসে মাংস খাচ্ছে, এবং তাদের কেশরগুলা খুবই রাজকীয় লুকিং এবং খুবই সুন্দর। আর এই সিংহকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী। আর এরা গায়ে এত শক্তি যে এরা একে একটা মহিষকে ফেলে দিতে পারে। সিংহ দেখা শেষ করেই আমি চলে যাই পাশের খাঁচায়। পাশের খাঁচায় রয়েছে এশিয়ান কালো ভাল্লুক। ভাল্লুকটিকে দেখলাম একদম খাঁচার পাশ দিয়ে পায়চারি করতেছে এদিক থেকে সেদিক। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জামে মসজিদ। আপনারা চাইলেই এখানে নামাজ আদায় করে নিতে পারবেন। এখানে ওজুর ব্যবস্থাও আছে। মসজিদের ঠিক বাম পাশে রয়েছে উট পাখির খাঁচা। উট পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে।
আর এখন যে উট পাখিটিকে দেখা যাচ্ছে, এই উট পাখিটি আকারে অনেক বড় অন্যান্য উট পাখির তুলনায়। আর উট পাখিকে দেখে আমার কাছে কেন জানি মনে হয় উট পাখি ডাইনোসর প্রজাতির। উট পাখির পাশের খাঁচাতেই আছে কেশোয়ারি। এখানে আমি একটি মাত্র কেশোয়ারিকেই দেখতে পেলাম। কেশোয়ারি খুব চুপচাপ বসেছিল একটি কর্নারে। কেশোয়ারির ঠিক পাশের খাঁচাতে রয়েছে ইমু পাখি। এই ইমু পাখিগুলোও কিছুটা উট পাখি প্রজাতির। ইমু পাখি দেখার পর আমি দেখতে পেলাম কিছু কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে তাদের আপন মনে। এই কাঠবিড়ালি গাছে উঠে যাচ্ছে, আর এরা সাধারণত গাছেই থাকে। তারপর আমি দেখতে পাই সাদা ময়ূর, যেটি খুবই বিরল আর দেখতেও অনেক সুন্দর। সাদা ময়ূর তার পেখম মেলে দিয়েছে। বাঁ পাশের রাস্তা ধরে এগোতেই দেখা পড়লো কচ্ছপের। কিছু কচ্ছপ তাদের আপন মনে সাঁতার কাটতেছে। কচ্ছপের পাশের খাঁচায় ছিল ভোঁদরের খাঁচা। এই সেই ভোঁদর সাধারণত উভচর প্রাণী। তারা জলেও থাকতে পারে এবং উপরেও থাকতে পারে। এটি হচ্ছে চিড়িয়াখানার দক্ষিণ লেক। এই লেকটি অত্যন্ত মনোরম এবং সুন্দর। আপনারা যখন হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যাবেন, এই লেকের ধারে এসে বিশ্রাম নিতে পারেন এবং লেকের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার শিশু পার্ক। এই শিশু পার্কে ঢুকতেই বাম পাশে পড়বে আপনাদের একটি ক্যান্টিন। এখানে খাবারের সুব্যবস্থা রয়েছে। আর এখানে বাচ্চাদের কিছু রাইডের ব্যবস্থা আছে, যেমন ট্রেন, ঘোড়ার গাড়ি, দোলনা, এগুলোর ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য। শিশু পার্ক থেকে বেরিয়ে প্রথমে আপনার চোখে পড়বে শকুন। শকুনরা সাধারণত মৃত জীবজন্তু খেয়ে থাকে, আর এরা মাংসাশী প্রাণী। শকুনগুলো দেখতে অনেক বড়। আপনারা সামনে না দেখলে বুঝতে পারবেন না এই শকুনগুলার সাইজ কতটা বড়। শকুনের পাশের খাঁচাতে রয়েছে মায়া হরিণ। এই মায়া হরিণটি এদিক থেকে সেদিক ঘুরে বেড়াচ্ছে। হরিণের পাশের খাঁচায় রয়েছে গন্ডার। এই গন্ডারটি আকারে অনেক বড়। এরা দেখতে অনেক ভয়ঙ্কর হলেও এরা আসলে কিন্তু তৃণভোজী, আর এরা অতটা ভয়ঙ্কর না। গন্ডারের ঠিক অপোজিট পাশে রয়েছে হাতি। এই হাতিটি অনেক বড়, আর এরা হচ্ছে স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী। এক একটি হাতির ওজন প্রায় 5 থেকে 7 টন ওজন পর্যন্ত হয়ে থাকে। এই হাতিটি অনেক রাগী দেখে এই হাতিটির পায়ে শিকল পরানো ছিল। হাতির খাঁচার ঠিক অপোজিট পাশেই রয়েছে একটি ক্যান্টিন। আপনারা চাইলে এখানে হালকা পাতলা খাবার খেয়ে নিতে পারবেন। এই ক্যান্টিনের ঠিক পাশে রয়েছে উটের খাঁচা। উটকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে। উটের খাঁচার ঠিক ডান পাশে রয়েছে চিত্রাহায়না, কিন্তু দুর্ভাগ্যবশত আমি চিত্রাহায়না দেখা পাইনি। চিত্রাহায়না কোনো সামনেই ছিল না। চিত্রাহায়নার খাঁচার পরে একটু সামনে এগোতেই দেখলাম প্রাণী জাদুঘর। তো প্রাণী জাদুঘরের প্রবেশের মূল্য হচ্ছে 10 টাকা করে। আর প্রাণী জাদুঘরের প্রবেশের পরেই ডান পাশে দেখতে পেলাম একটি তিমির কঙ্কাল। কঙ্কালটি বেশ বড় আকৃতির ছিল, অলমোস্ট 50 ফিটের বেশি হবে। তো কঙ্কাল দেখার পরে আমরা মূল ভবনে প্রবেশ করলাম। ভবনে প্রবেশ করার পরেই দেখতে পেলাম কিছু পাখি, বানর, বিভিন্ন প্রজাতির প্রাণীর ডেমো দেয়া আছে এখানে। জাদুঘর থেকে বের হয়ে প্রথমে আপনার চোখে পড়বে ওয়াইল্ড বিস্টের খাঁচা। ওই যে ওয়াইল্ড বিস্ট দেখা যাচ্ছে। ওয়াইল্ড বিস্টের পাশে হচ্ছে দেশীয় ঘোড়ার খাঁচা। এগুলো হচ্ছে দেশি ঘোড়া। আর দেশি ঘোড়ার ডান পাশেই রয়েছে কমন ইল্যান্ড, এটি একটি প্রাণী। আর কমন ইল্যান্ডের পাশে রয়েছে অ্যারাবিয়ান ঘোড়া। আর অ্যারাবিয়ান ঘোড়ার ঠিক ডান পাশে রয়েছে জেব্রা, যেটি হচ্ছে অত্যন্ত সুন্দর একটি প্রাণী। আমার কাছে মনে হয় প্রাণী জগতে স্কিনের মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণী হচ্ছে জেব্রা। এই ডোর কাটা দাগগুলো খুবই চমৎকার। জেব্রার ঠিক পাশের খাঁচাতে রয়েছে গাধার খাঁচা। এটা হচ্ছে একটি গাধা। এটি খুব সামনে এসে খাঁচার সামনে দাঁড়িয়ে আছে। গাধার খাঁচার ঠিক ডান পাশে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী, যেটি হচ্ছে জিরাফ। এই জিরাফ দেখার জন্য খুব সুন্দর করে সিঁড়ির ব্যবস্থা করা আছে। তো এই যে সেই জিরাফ পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী। এগুলো অলমোস্ট সবচেয়ে যেগুলো বড় 18 ফিট পর্যন্ত হয়ে থাকে। আর এই জিরাফ কিন্তু তৃণভোজী প্রাণী। এরা হচ্ছে ঘাস, লতাপাতা, গাছের পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে। জিরাফের খাঁচার ঠিক অপোজিটে রয়েছে নীল ময়ূরের খাঁচা। একটি নীল ময়ূর খুব সুন্দরভাবে তার পেখম মেলে দিয়েছে। আর এই পেখম মেলার দৃশ্য দেখতে অনেক পর্যটক ভিড় করে। জিরাফের খাঁচার ঠিক ডান পাশে রয়েছে লামা। এখন যে প্রাণীটি দেখা যাচ্ছে এটি হচ্ছে গয়াল। এটি অনেকটা দেখতে গরুর মতো, কিন্তু এগুলো আসলে গরু না, এগুলো গয়াল। গয়াল দেখা শেষ করে কিছুদের সামনে আসতেই আপনাদের চোখে পড়বে কিছু পাখির খাঁচা। প্রথমেই দেখতে পারবেন ভুবন চিল রয়েছে। ভুবন চিলের পাশেই রয়েছে শঙ্খ চিলের খাঁচা।
এই যে শঙ্খচিল, আর শঙ্খচিলের পাশে আছে সাদা কাক, যেটি খুবই বিরল। ঢাকায় আমরা তো শুধু কালো কাক দেখতে পারি, বাট হচ্ছে এখানে সাদা কাকও রয়েছে, যেটি দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর। পাখি দেখা শেষ করে কিছু তো সামনে আসতেই আপনাদের চোখে পড়বে জলহস্তি। জলহস্তিগুলো একদম দল বেঁধে উপরে উঠে খাওয়া দাওয়া করতেছে। আর এই এক একটা জলহস্তির ওজন অলমোস্ট 2 থেকে 3 টন ওজন পর্যন্ত হয়ে থাকে। জলহস্তির খাঁচার ঠিক অপোজিটে রয়েছে লোনা পানির কুমির, বাট এই কুমিরটা সাইজে খুব বেশি একটা বড় না। জলহস্তি আর কুমির দেখার পর কিছু দূর সামনে আসতেই আপনারা দেখতে পারবেন সাপের খাঁচা। এখানে রয়েছে মস্ত বড় অজগর সাপ। এই যে বিশাল বড় বড় অজগর সাপ এই খাঁচার ভিতরে রয়েছে। অজগর ছাড়াও এই জোনটাতে আরও বেশ কিছু সাপ আছে, যেমন গোকরা, শানক, আরও বিভিন্ন দেশীয় সাপ। সাপের খাঁচার ঠিক পাশেই রয়েছে বানরের খাঁচা। এখানে বিভিন্ন প্রজাতির বেশ কিছু বানর রয়েছে। এটি হচ্ছে উল্লুক। উল্লুককে অনেকে বানর ভাবলেও আসলে এটা কিন্তু বানর প্রজাতির না, এটা হচ্ছে উল্লুক। আর এরা খুব লাফালাফি করতে পছন্দ করে। উল্লুকের খাঁচা ঠিক পাশেই রয়েছে অলিভ বেবুন। বানরের জোনটা শেষ করে আমি চলে যাই চিড়িয়াখানার একদম শেষ প্রান্তে। এইদিকে বাঘ, হরিণ এবং সিংহ রয়েছে। চিড়িয়াখানার এই লেকটি হচ্ছে উত্তর দিকের লেক, আর এইখানে কিছু বকও রয়েছে। আর চিড়িয়াখানার সবচেয়ে মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ এই জায়গাটি। আর এই জায়গাটিতে আসলে আপনাদের মন অবশ্যই প্রশান্তিতে ভরে যাবে। যেমন রয়েছে গাছপালা, তেমনি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। অনেক সুন্দর জায়গা। তো চিড়িয়াখানা থেকে বের হওয়ার পথেই দেখতে পারবেন কালো গলা বক। সো আজকে আমার চিড়িয়াখানা এক্সপ্লোর করা কমপ্লিট। তো আমি আজকে সারাদিন চিড়িয়াখানাটা ঘুরছি। আমি অলমোস্ট 90% অ্যানিমেল কভার করছি। আর হয়তো 2-4টা 5টা হয়তো অ্যানিমেল মিস যেতে পারে। সো এটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য যখন আপনার চিড়িয়াখানা আসবেন। আর হচ্ছে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাতে আমি অনেক উৎসাহ পাবো। আর আমার ফেসবুক পেজে ফলো করবেন। আর আজকে সারাদিন এই জায়গাটা ক্যাপচার করতে আমার অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগছে। অনেক গরম, ঘেমে গেছি। তো আজকের কথা না বারেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাই।